হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের বাংলা বিষয় সিলেবাস নিয়ে কিছু আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম সেমিস্টারের সিলেবাস সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাসে টোটাল 5টি পেপার থাকবে, যার মধ্যে কিন্তু 50 নম্বরে তোমাদের এক একটি পেপারের পরীক্ষা হবে এবং এই 50 নম্বরের মধ্যে 40 নম্বর তোমাদের থিওরিতে থাকবে এবং 10 নম্বর কিন্তু তোমাদের টিউটোরিয়াল বা প্রজেক্টে থাকবে। এইবারে তোমাদের যে 5খানি পেপার রয়েছে সেই 5টি পেপারের মধ্যে প্রথম পেপারে তোমরা দেখতে পাচ্ছ সিসি 1.1, যেখানে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ দশম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত আলোচনা করা রয়েছে। এখানে তোমরা একদম প্রাচীন যুগ তথা চর্যাপদ থেকে অষ্টাদশ শতাব্দীর আধুনিক যুগ পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের কাব্য কবিতা সম্পর্কে কিছু আলোচনা করা হবে, যেখানে কিন্তু তোমরা চর্যাপদের কিছু পদ যেমন তোমরা পড়বে, তেমনই বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলীর কিছু সিলেক্টিভ পদ যেমন বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলী, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এছাড়াও কবিশেখর, রায়শেখর, বলরাম দাস, বাসু ঘোষেরও কিছু পদ কিন্তু তোমাদের সেখানে পড়তে হবে। এরপরে তোমরা সিসি 3তে চলে আসবে, যেখানে কিন্তু কৃত্তিবাসী রামায়ণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়, অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়ের লেখা, এই 3টি বিষয় কিন্তু তোমাদের পেপার 3তে পড়তে হবে। এরপরে সিসি 4 পেপারে তোমরা আধুনিক যুগে চলে আসছো, যেখানে গদ্য সাহিত্য ও সাময়িক পত্রপত্রিকার উদ্ভব এবং ক্রমবিকাশের ইতিহাস তোমরা পড়বে, আধুনিক কবিতা তোমরা পড়বে, রঙ্গমঞ্চ ও নাট্য সাহিত্যের ইতিহাসও তোমরা পড়বে। এছাড়াও বাংলা কাব্য সাহিত্যের উদ্ভব এবং তার ইতিহাস কী সেই সম্পর্কেও কিন্তু তোমরা অবগত হবে। সবশেষে যে সিসি 5 রয়েছে, সিসি 5-এ কিন্তু তোমরা মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য যেমন পড়বে, তেমনই রবীন্দ্রনাথ ঠাকুরের সূর্যাবর্ত নামক কাব্যগ্রন্থের মধ্যে যে কবিতাগুলি সিলেক্টিভ, সেই সিলেক্টিভ কবিতাগুলো কিন্তু তোমরা পড়বে। এছাড়াও অভ্যন্তরীণ মূল্যায়ন তো তোমাদের রয়েছে। তাহলে তোমাদের এই 5টি পেপার পড়তে হচ্ছে এবং এই 5টি পেপার থেকে কিন্তু তোমাদের 40 নম্বরের প্রতিটি পরীক্ষার থিওরি পেপার কিন্তু তোমাদের 40 নম্বরের হবে এবং 10 নম্বর কিন্তু তোমাদের টিউটোরিয়াল হবে। এছাড়াও তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কিন্তু করতে পারো। আমরা কিন্তু তোমাদের যথাযথভাবেই সাহায্য করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।